পুরাই ভিজা শেষ। এত খুশির মধ্যেও যে এত ভয়াবহ একটা দিন যাবে কখনোই চিন্তা করি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি তোমাদের তাহিয়া আপা। আজকে আমি অনেক এক্সাইটেড, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। খুশির কারণটা তোমরাও জানতে পারবা যদি ফুল ভিডিওটা আমার সাথে থেকে দেখো। ওটা একটু লং হবে, আমি 2 পার্টে দিতে চাইছিলাম, কিন্তু বাট আমার মনে হয়েছে 1 পার্টে ঠিক হবে। আমি তো খুশিতে রুম টুম লক করে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। আর এটা দেখার পরে আমার খুশির মনটা আপসেট হয়ে গেছে, আমার মুডটা একদমই নষ্ট হয়ে গেছে। দেখো আমি বাচ্চাকে নিয়ে রিস্কার মধ্যে বসে আছি। আমি যদি পারতাম তাহলে রিস্কার মধ্যে কান্না করে দিতাম, কিন্তু আমার ভাই আইসা পড়ছে আমার মুড ঠিক করার জন্য। ও বলতেছে যে এত সুন্দর ওয়েদারে আমাদের এত খুশির একটা খবর আসছে, এটাতে যদি আপসেট থাকো তাহলে কি ভালো দেখা যায়। তারপর আমরা চলে গেলাম হসপিটালে। একটু দেখে আমাদের অবস্থাটা কি, আমার দুইজনের অবস্থা অনেক খারাপ, কিন্তু বড় ভাই বোন হিসেবে এইটুকু আমরা করতেই পারি। আমরা বাচ্চাকে অনেক ভালোভাবে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছি। এখন দেখো আমরা ভিতরে চলে যাচ্ছি অনেক এক্সাইটেড মুডে। দৌড়ে চলে গেছি আমি ওরা কখন কোলে নিব। তারপরে দেখি আমার আগে অনেকে আইসা পড়ছে। একটা মা হওয়া যে কতটা কষ্টের সেটা একটা মাই জানে। এতক্ষণ হয়তো বুঝেই গেছে আমি কি বলতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি, আমার একটা মিষ্টি বোন হয়েছে। এখন আমার মনে কোনো আফসোস নাই, সবাই হাসি মুখটা দেখার পরে আর আমাদের বাবুনির মুখটা দেখার পর। হসপিটাল থেকে বের হয়ে দেখি বৃষ্টি নেই গা। তারপর আমরা দুজন চিন্তা করলাম চলো আমরা বাবুনির জন্য কিছু কিনে নিয়ে আসি। এরপর যেমন কথা তেমন কাজ, আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি মার্কেটে। মার্কেটে আসার পরে দেখি অধিকাংশ দোকানই বন্ধ। পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ওনারাও দোকান খুলতে পারেনি। তারপরে হচ্ছে আমি একটু ভিতরে নজর দিচ্ছি, দেখি ভিতরে সবগুলা দোকান খোলা। এরপর আমি বাবুর জন্য কিছু জামা কাপড় দেখতেছিলাম যেগুলো ওরে পরলে ভালো লাগবে আর কমফোর্টেবল ফিল করবে, কারণ এখন ও সব ধরনের জামা কাপড় পরতে পারবে না। এটা কমপ্লিট। এখন ভাইকে জিজ্ঞেস করব যে ওর ভাই হওয়ার অনুভূতিটা কেমন। ভাই হয়েছে নতুন নতুন, ভাই অনুভূতি কেমন বলো একটু। আলহামদুলিল্লাহ। বাবু কাপড় দিতে হসপিটালে যাব, আবার বৃষ্টি নেমে গেছে, কি করার, এখন ভিজেই যাচ্ছি কাপড় দিতে। পুরাই ভিজা শেষ। কাপড়গুলো আম্মুর হাতে দিচ্ছি, আম্মু ওরে চেঞ্জ করে পরায় দিচ্ছিল। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবার মুখে এত সুন্দর হাসি, সবাই অনেক অনেক খুশি হয়েছে। কন্যা সন্তান জন্ম হওয়া মানেই হচ্ছে বাবার ঘরে রহমত ও বরকত নিয়ে আসা। আলহামদুলিল্লাহ আমার মামায় ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা হয়েছে। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।